পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম খেলতেন। পয়গম্বর কি করছেন? খেলছেন। ক্রিকেট, ফুটবল এগুলো খেলে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারীর হাদিস, সাবাকতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন পয়গম্বরের ঘরে বধূ হিসেবে যাই, এক সফরের মধ্যে আমরা ছিলাম, পয়গম্বরকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আমরা একটা খেলা খেলি। কি খেলা? চলেন একটু দৌড় প্রতিযোগিতা করি। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে, দৌড় প্রতিযোগিতা হবে। স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে খেলা, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স্ক হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রীকে খুশি করার জন্য একটু দৌড়টা হালকা করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে সীমানা পেরিয়ে গিয়েছে, অনেক আনন্দিত, খুশি, স্ত্রীকে জিতিয়ে দিল। এই খেলা জায়েজ না? না জায়েজ? এই খেলা জায়েজ। আবার কয়েক বছর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, হামালতুল লাহমা, আমার গায়ের মধ্যে একটু গোশত বেশি হয়ে গেল, ভারী হয়ে গেলাম, বয়স হয়ে গেল। এবার রাসূল আমাকে প্রস্তাব দিলেন, আয়েশা, তোমার সাথে একবার প্রতিযোগিতা খেলেছিলাম, আজকে আবার খেলতে চাই, চলো। এবার পয়গম্বর মুহাম্মদ আরবি তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা দিয়ে তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে দিয়েছেন। পয়গম্বর দৌড় দিয়ে সীমানা পেরিয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীর ভারী হয়ে যাওয়ার কারণে পিছে পড়ে গিয়েছে। পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা, ওই যে একদিন তুমি আমাকে হারিয়ে দিয়েছো, আজকে তোমাকে হারিয়ে দিয়ে আমি প্রতিশোধ গ্রহণ করলাম। বলি সুবহানাল্লাহ। প্রিয়তমার সাথে খেলা, এই খেলা জায়েজ। আপনজনদের সাথে খেলাধুলা করা, এখানে কোনো বাজি নাই, জুয়া নাই, বেপরদা নাই, আছে আনন্দ। দেখতে মনে হচ্ছে কেউ দেখছে না, আমি আমার স্ত্রীর সাথে খেলাধুলা করব, একসাথে বসে বসে গল্প করব। এর চেয়ে বড় আনন্দের খেলা পৃথিবীর মধ্যে যত বিশ্বকাপ আসুক না কেন, এই সমস্ত বিশ্বকাপের চেয়ে স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করে এক একটা সুন্নত যদি আমি চিন্তা করি, আমি আশিক রাসূল দাবি করলে আমার ভিতরে যদি রাসূলের প্রেম থাকে, রাসূলের এই সুন্নত জারি করার জন্য আমরা এখনই প্রস্তুত হয়ে যাব। এজন্য যুবকরা তো অবশ্যই করব, মুরব্বী যারা আছি, হাদিসে অনেক শুনেছি, রাসূলের সুন্নত আদায়ের জন্য একদিন বুড়াবুড়ি কেউ যখন দেখবে না, রাতের আধারে বাড়ির উঠানে একটু ডাক দেন যে চলো একটু আমরা দৌড় প্রতিযোগিতা করি রাসূলের এই সুন্নত আদায়ের জন্য। যদি ওই মন মানসিকতা নিয়ে এই খেলাটা একটু খেলি, তাহলে আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ইসলামের মধ্যে স্বাভাবিক খেলাধুলা, আনন্দ, মজা, এটা নাজায়েজ নয়।